রুকু শিক্ষা। দ্বিতীয় রুকু শিক্ষা হচ্ছে 13টি। 1 নম্বর শিক্ষা হচ্ছে এই জমিনের ব্যাপারে চিন্তা করতে হবে। এই যে কথাগুলো বলছে কেবল কাফিরদের চিন্তা ব্যাপার না, আমরা যারা মুসলমান তাদের চিন্তা করতে হবে এই জমিনের ভিতরে সব কিছু। 2 নম্বর হচ্ছে একদিন আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে যে কোনো অবস্থায় ধ্বংস করে দিতে পারেন, না পারেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো অবস্থায় আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারেন, এটা বলছেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে। 3 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বর্ষণকারী প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলা পাঠাইতে পারেন, এটা যে কোনো একটা সম্ভব এটা। 4 নম্বর শিক্ষা হচ্ছে অতীতের যারা নাফরমান ছিল, হ্যাঁ, তাদের কি পরিণাম হয়েছে। এই যে কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে ফেরাউন, কি অবস্থা হয়েছে। আমরা তো মানুষ না, অন্য কোনো কিছু মানুষ। সুতরাং আমরা যদি আল্লাহ নাফরমানি করি তাহলে আমাদের সেই পরিণাম হবে। আর 5 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে পাখিদের দিকে তাকাও, পাখিদের দিকে দেখতে হবে, পাখিদের তাকিয়ে হবে আল্লাহ তাআলা তাদের কীভাবে হেফাজত করতেছে। তো আল্লাহ যদি ইচ্ছা করেন তোর কিছু লাগে না, আল্লাহর ইচ্ছাই সব কিছুর মূল। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হেফাজত করতে পারেন, কোনো ধন সম্পত্তি এগুলো দিয়েও করতে পারেন, এগুলো কম হইলেও করতে পারেন, বেশি হইলেও করতে পারেন, কম না হইলেও করতে পারেন, না করেন না, আল্লাহর ক্ষমতা আছে এটা করতে পারেন আল্লাহ তাআলা। 6 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে আল্লাহর মোকাবিলায় কেউ আপনাকে আমাকে সাহায্য করতে পারবে না। 7 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে আল্লাহ ইচ্ছা করলে রিজিক বন্ধ করে দিতে পারেন। আল্লাহ এটা তো মনে করে বন্ধ করে দেওয়া বিভিন্নভাবে, এটা তো এটা বন্ধ যে খাওয়া খালি বন্ধ, মানে মুখ আছে মুখ দিয়া খাইতে পারে। মানুষের মুখ তো আল্লাহ তৈরি করছে কিছু খাওয়ার জন্য, জিব্বা দিয়ে একটু টেস্ট করবেন, জিব্বা দিয়ে টেস্ট করিয়া দাঁত দিয়ে চিবাইয়ে খাইবেন। মুখ দিয়ে চিবাই মুখও গেল না, দাঁত দিয়ে চিবাইলেন না, জিব্বা দিয়ে টেস্ট হইলেন না, ওদিকে ফেটে ঢুকাই দিল ইঞ্জেকশন দিয়ে, তো কি দিল, এটা খানিল, এটা তো বন্ধ না রে, এটা তো এক প্রকার বন্ধ না বলেন। আজকে মানুষের মনে করেন ডাক্তাররা বিরাট সিস্টেম বার করছে মানুষ চিন্তা রাখার জন্য, কিন্তু ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা যে কোনো অবস্থায় রিজিক বন্ধ করে দিতে পারে। 8 নম্বর হচ্ছে এটা যে ইসলামের পথে যারা আছে তারাই সঠিক পথে আছে। যারাই মনে করে ইসলামের পথে আছে, দুনিয়ার যেখানে যেখানে ইসলামের পথে যারা আছে তারা কোনো পথে আছে, সঠিক পথে আছে। যার যতটুকু আছে ইখতিলাফ তো থাকবে, সব মুসলমান একদিন একজমত হবে না। যার যত ইখতিলাফ আছে যেন শরীক নিয়তে ইখলাসের সহিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ কাজ করে দেয় তাহলে সবাই কার পথে আছে, আল্লাহর পথে আছে। 9 নম্বর হচ্ছে এটা আল্লাহ তাআলা চিন্তা করার যে বলছেন, এই যে কান দিয়েছেন, কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, যেগুলো দিয়ে আপনি দুনিয়ার দিকে তাকাবেন, তাকে এগুলো কী করবেন, চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে মানুষ কি চিন্তা করেনওয়ালা মানুষ কতজন, কম, কালিলাম মা তাশকুরুন। 10 নম্বর শিক্ষা হচ্ছে এটা একদিন সবাই চলে যেতে হবে, একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, আর জমা হতে হবে একদিন আল্লাহর কাছে, আবার সবাইকে গিয়া জমা হতে হবে। 11 নম্বর শিক্ষা হচ্ছে যে কিয়ামতের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কখন কিয়ামত হবে এটা কেউ বলতে পারবে না, কোনো নবী বলতে পারবে না। তো সম্পূর্ণ কারা তো বলে ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, একমাত্র আল্লাহ আছে। 12 নম্বর শিক্ষা হচ্ছে যে কিয়ামতে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করে নাই, আল্লাহ ছাড়া কেউ রক্ষা করে নাই। 13 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে আমরা যারা ঈমান আনছি প্রত্যেকটা কাজ করার ব্যাপারে ভরসা করতে কার উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর। আমি চেষ্টা অনুসারে সব চিন্তা ভাবনা করবো, কিন্তু ভরসা করতে হবে একমাত্র কার উপরে, আল্লাহর উপরে। তো আল্লাহ পাকের বলে আর আমি এই শিক্ষাগুলো যেগুলো আমরা আলোচনা করলাম এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله أرحم الراحمين، আমরা জানিয়া সগীরা কবিরা শিরক বিদআত যত কিসমের গুনাহ করছি, আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে তুমি মাফ ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার কোরআনে বুঝার তৌফিক ইনায়াত ফরমাও, আমল করার তৌফিক ইনায়াত ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে তুমি তোমার মাহফিলে হাজির করে দাও। আল্লাহ তোমার বান্দা হলে তুমি হাজির হওয়ার তৌফিক ইনায়াত ফরমাও।
अय अल्लाह हमरा जिस्मानी रूहानी ज़ाहिरी बातिनी तमाम बेयार में शिफा आजिला कामिल रायत फरमाओ अल्लाह हमरा आरो जो बेयारमी हलो करे বাইরে দেশে বিদেশে হসপিটালে আসেন আল্লাহ তুমি तमाम बेयारमी हलो बेयार में शिफा आजिला कामिल रायत फरमाओ अल्लाह रोए ज़मीने में जो तुम मुसलमान विदेश में तुम माफ़ फरमाओ अल्लाह खास फरमा बाफर माफ़ फरमाओ اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ আমার বাচ্চাগুলোরে মুসলমান সবাই আল্লাহ তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আমার বাচ্চাগুলোরে তোমার দ্বীনের দায়ী বানাইয়া দাও নামাজি বানাইয়া দাও দিনদার বানাইয়া দাও رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما الله أمر مجلس ترتقي لاك لردود السلام لأمر بيار النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله تبارك بدير بوسيدا আল্লাহ তোমার দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা তোমার বাড়ি থেকে রওনা হইতে আসেন সবাই সহি সালামতে পৌঁছিয়ে দাও হজ্জে মাবরুর এনায়েত ফরমাও আয় আল্লাহ আমরা মজলিস তুমি কবুল ফরমাও আয় আল্লাহ কিয়ামতের দিনে মজলিস আমরা লাগি নাজাত রুসুল বানাইয়া দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام